এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নতুন বাড়ির, আমার স্বপ্নের বাড়ির, আমার রাজপ্রাসাদের হোম ট্যুর ভিডিও। তার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবটা তো আর একদিনে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো দোতলার ওপরে ওঠার আগের সিঁড়ি। তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ওঠার পরেই সামনে পড়ছে আমার ডাইনিং, যেটা অনেকটা বড় একটা স্পেস আমি মনের মতো করে বানিয়েছি। খুব সুন্দর, আমার খুব পছন্দের জায়গা বলতে পারো। বাট হাতে খুব একটা বেশি সময় ছিল না আমাদের, যার জন্য একটু এলোমেলো হয়ে আছে। গৃহপ্রবেশের পুজো হওয়ার পরেই আবারও 2 দিনের পরে গুছিয়ে গাছিয়ে আমরা চলে এসেছি কোয়ার্টারে। তো একটু এলোমেলো আছে, খুব একটা ভালোভাবে গুছানো নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আই হোপ কি নেক্সট বারে যখন বাড়ি যাব তখন তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারবো। তো এই দেখো, এটা যাচ্ছে আমার ডাইনিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ওই যে বললাম, এখনও সাজানো গোছানো কিছুই হয়নি, সবে মাত্র কাজ শেষ করে বাড়িতে গৃহপ্রবেশের পুজোটা দিয়েছি। আস্তে আস্তে করে সমস্তটা সাজানোর ইচ্ছে আছে, যদি ভগবান সাথে থাকে তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই সেটা সম্পূর্ণ করতে পারবো। তো এই দেখো, এটা যাচ্ছে আমার ডাইনিং স্পেস। এখানে শুধুমাত্র একটা আলনা রেখেছি, বাকি ওই দিকের ওই ড্রয়ারটা করাই ছিল। এই দিকের এই গলির ভিতরে যাচ্ছে টয়লেট। এখানে দুটো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, দুটোর সাথেই বাথরুম অ্যাটাচ আছে। তো এই দিকের ফাঁকের গলিটা আছে, এখানে নেক্সট যখন থাকবো বাড়িতে তখন ওয়াশিং মেশিন রাখবো। তো এরকমই কিছু প্ল্যানিং আছে, পরে পরে তো তোমরা সমস্তটা দেখতেই পাবে। সাথে থাকো, সঙ্গে থাকো। তারপর চলো এইদিকে সামনেই যে ঘরটা দেখছো দরজা লাগানো আছে, এসি চলছে, তার জন্য ওটা রয়েছে আমার বেডরুম। তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর রয়েছে আমার ওপেন কিচেন। এই যে সাইডে দেখতে পাচ্ছ ওপেন কিচেন, এটা আমি মডিউলার কিচেন করছি, এখনও কাজটা কমপ্লিট হয়নি। আর কাজটা ওরকম অবস্থায় রেখেই আমরা চলে এসেছি। নেক্সট আবার যখন বাড়ি যাব তখন কাজটা আবারও কমপ্লিট করার ইচ্ছে রয়েছে। তো দেখো, জাস্ট কিছু কাজ হয়েছে, এখনও অনেক কাজ এখনও এই কিচেনে বাকি আছে। পরে পরে সবটাই তোমরা আপডেট পেতে থাকবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুর উপরে ভিত্তি করেই তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে। তো এই দেখো, এখানে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সমস্ত কিছু কিন্তু আমি চুজ করেছি, টাইলস, মার্বেলস, পাথর, মানে A to Z। এখানে যে প্লাইউড, তারপরে সানমাইকা, সমস্ত কিছু আমি চুজ করেছি। এমনকি রুমের যে দেওয়ালের কালার কোথায় কি হবে, দোকানে গিয়ে সমস্তটা দোকানে গিয়ে দাদাভাইদের সাথে ডিসকাস করে সমস্তটা A to Z তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছিল আমার উপর, পুরোটা আমি চুজ করেছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করো তোমরা। তো এখান থেকে কিচেন থেকে তোমাদেরকে ডাইনিংটা এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে ফ্রিজটা দেখছো, এটা রয়েছে ওয়ার্লপুলের 2 স্টারের একটা ফ্রিজ। তো এটা নিয়েছি নতুন ডাবল ডোরের। তো গৃহপ্রবেশের আগের দিন ওটা আর এসিটাকে সেট আপ করা হয়েছে। এখানে রয়েছে একটা স্টিলের র্যাক, বাকি এইগুলো তো প্লাইউড সিস্টেম করা হয়েছে। তো আমার মডিউলার কিচেন এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে। চলো তারপর যাওয়া যাক। মোটামুটিভাবে এখনও অনেক কাজ বাড়িতে বাকি আছে, একটু একটু করে পরে পরে করব, কারণ হাতে একদমই অল্প টাইম থাকার কারণে এইবারে পুরোটা কমপ্লিট করা সম্ভব হয়নি। কালার টালার করে জাস্ট ঘরের পুজোটা দিয়ে তারপর আমরা আবার চলে এসেছি কোয়ার্টারে। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা রুম।
চলো এই রুমটাই তোমাদেরকে দেখাই। এই যে রুমটা দেখছো এটা একটা মাস্টার বেডরুম বলতে পারো বা গেস্ট রুমও বলতে পারো। এখনও কিছুই ডেকোরেশন করিনি, জাস্ট শুধুমাত্র ঘরের কালারটা হয়েছে, একটা ফ্যান লাগানো হয়েছে। এই রুমটায় যেদিন নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে রথের দিনে, সেদিনে এই ঘরে পুজো হয়েছে। যেহেতু এই ঘরটা রয়েছে ঈশান কোণে, তো সেই জন্য ব্রাহ্মণের মতে ঠাকুর ঘরে উপরে পুজো হয়নি। আমাদের এই ঘরটা যেহেতু অনেকটা বড় আর পুজোর আয়োজনের জন্য অনেকটা স্পেস লাগতো, তার জন্য এই ঘরটাকে চুজ করা হয়েছিল পুজো করার জন্য। তো এই ঘরে পুজো হয়েছে, এখনও দেখছো 8 দিন যেহেতু হয়নি, একটু জিনিসপত্র এলোমেলো হয়েই আছে। 8 দিন হয়ে যাওয়ার পরেই এগুলো সমস্ত গুছানো হবে। বাট 8 দিন পর্যন্তও আমরা পুজো হওয়ার পরে ছিলাম না, তার আগেই আমরা ওখান থেকে ব্যাক করেছি কোয়ার্টারের উদ্দেশ্যে। তো এই দেখো ফ্যান লাইট এইগুলোই শুধুমাত্র লাগানো হয়েছে, বাকি এই যে র্যাকগুলো বা শেলফগুলো বলতে পারো এখনও কাঁচ টাচ বসানো হবে। প্রচুর 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 কাজ বাকি। ওইদিকে দেখতে পাচ্ছ আমাকে আর বাবানকে একটু ইগনোর করো, ওখানে আমার মা আছে, আমি বক বক করছি কিছু একটা। তো এখানে বাবান চলে এসছে, তোমাদের দাদাভাই ভিডিওগুলো শ্যুট করেছে, ও একটু চলে এসছে দেখতে। এই যে একটা ঘর রয়েছে, এটা ছোট্ট মতো একটা স্টোর রুম বলতে পারো। দুটো রুমের মাঝখানে একটা স্পেস থাকার কারণে এটাকে এইভাবে একটা ঘর করে দিয়েছি। বা আমি পরে ফিউচারে এখানেও ওয়াশিং মেশিনটা রেখে জামা কাপড় রাখার জন্য এটা ইউজ করতে পারি। তো মানে মানে কি বলবো, মানে চেঞ্জ রুম বা ট্রায়াল রুম যেটা হয়, ওয়াশিং মেশিন রেখে ওখানে জামা কাপড় ভরে রাখাও যাবে চেঞ্জ করে, বা ওখান থেকেই আবার ইউজ করাও যাবে, এরকম ইউজও করতে পারি। তো তারপর চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আমার বেডরুমটা, যেটা আমার খুব পছন্দের একটা রুম। আর এই বেডরুমটা রয়েছে এসি, শুধুমাত্র এই একটা রুমেই এখন এসি লাগিয়েছি, সব এখন এসি লাগানো সম্ভব হয়নি। আর আমরা তো ওখানে এখন স্টে করছি না, সব তো পড়েই রয়েছে। তো ফার্স্টেই দেখাই রুমের ভিতরে টাইলসগুলো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্ত কিছু টাইলসগুলো আগের বারে ছুটিতে গিয়ে লাগানো হয়েছিল, কালারগুলো কিন্তু সমস্তটাই এইবারে, দরজা জানালা দেওয়ালের সমস্ত কালার সব কিছু কিন্তু A to Z এই 15 দিনের ছুটিতে গিয়েই হয়েছে। তো এখানে একটা ভোল্টাসের 5 স্টার ডেটনের এসি নেওয়া হয়েছে, তো সেটা এখানে সেট আপ করা হয়েছে। ফ্যানটা নতুন, ওইদিকে লাইট রয়েছে, খুব একটা ঝিকঝাক লাইট আমার পছন্দ না, যতটা না নইলে নয় ততটাই, মানে ওই জিনিসগুলো আমার খুব একটা পছন্দ নয়, একটু ইগনোর করি। তো এখানে আমার কাছে এখন কম্বল টম্বল কিছু নেই, মায়ের কাছ থেকে একটা কাঁথা নিয়েছি, যেহেতু এসি চলছে গরমের মধ্যেও ঠান্ডা লাগাটাই স্বাভাবিক, তো তার জন্য একটা কাঁথা ইউজ করা হচ্ছে। বাট এসিতে কাঁথা এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে যে বলার নয়, ইউজ করতেই পারা যাচ্ছে না, এসি বন্ধ করে দিচ্ছি। বাট নেক্সট বারে যখন আসবো ছুটিতে তখন কম্বল টম্বল সমস্ত কিছু কেনা হবে এসিতে ইউজ করার জন্য। তো এখান থেকে আবারও একটা ঝলক আমার বাইরের ডাইনিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেওয়ালের কালারগুলো কিন্তু সমস্তটা মোবাইলে ঠিকঠাক মতো ক্যাপচার করতে পারা যাচ্ছে না। এখানে দেখো চলে এসছে আমার বাবার দেওয়া আমার বিয়ের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, মানে শোকেস, তারপর আলনা, এইগুলো যা যা আমার ছিল বাড়িতে শ্বশুর বাড়িতে, সেই জিনিসগুলো কিন্তু সব আমি এখানে শিফট করে নিয়েছি। যেখানে আমার কোনো জায়গা নেই সেখানে আমি মনে করি না আমার জিনিসগুলোর কোনো ভ্যালু আছে, আর আমার বাবার দেওয়া এই জিনিসগুলো ডিজার্ভ করে না তারা, তাই আমি সেগুলো ওখান থেকে নিয়ে চলে এসেছি। আমার বাড়ি ঘর হয়েছে, আমি এখানে রেখেছি, পরে আবার আস্তে আস্তে নতুন ফার্নিচার কিনবো। চলো বেডরুমের সামনেই মানে বাইরের দিকে রয়েছে একটা সরু মতো ব্যালকনি। এই ব্যালকনির ডেকোরেশনটা কেমন হয়েছে, এই যে টাইলস বা কাঁচ বলতে পারো স্লাইডার, কেমন লাগছে এগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কিছুটা টাইলস কিছুটা মার্বেলস এরকমই অল্টারনেট করে বসানো হয়েছে। আর এই দিকটায় মানে খুব সরু মতোই আছে ব্যালকনিটা, খুব একটা স্পেস নেই, বাট ব্যালকনি তো ব্যালকনিই হয় তাই না। আর ওই যে বললাম এই সেলফগুলো কিন্তু এখনও কিচ্ছু করা হয়নি, পুরো কাজ কিন্তু এখনও বাকি আছে। শুধুমাত্র ঘরে ঢোকার মতো একটা যতটুকু না নইলে নয় ততটুকু করে ঘরের গৃহপ্রবেশটা করে আমরা ঢুকে পড়েছি। তারপর আমরা আস্তে আস্তে সমস্তটা সেট আপ করে নেব। আই হোপ ভগবান যদি সাথে থাকে, তোমাদের ভালোবাসা তোমাদের
আশীর্বাদে আমরা সেটা সবটাই করতে পারবো। তো এখানে বাবান শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে, আর এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি। মানে পুজো হয়েছে ঘরে, তখন তো যাও একটু সাজানো গুছানো নতুন বেডশিট পেতেছিলাম, সেগুলো আমি সমস্ত ভরে কেচে তুলে দিয়েছি, কারণ আগামীকালই আমরা চলে যাব কোয়ার্টারে। আর তার জন্য পুরানো বেডশিট পেতে রেখেছি, যে আমরা আবার কবে 6 মাস পরে 1 বছর পরে আসবো ঠিক নেই, তো ভালো জিনিস পেতে রেখে কি হবে, তাই না? তো এখানে দেখো তোমাদের দাদা ভাই তো যেহেতু নর্মাল ড্রেস পরে আছে ঘরে, তার জন্য একটু লজ্জা পেয়ে গেল, বাট ইগনোর করো সেটাকে। আর এখানে রয়েছে আমার শোকেসটাও ঢাকা দিয়ে দিয়েছি, আলমারি ঢাকা দিয়ে দিয়েছি। আর বেডের মধ্যেও আমি তোশক, বালিশ, পাশ বালিশ সমস্ত কিছু আমি আমার বক্সের ভিতরে খাটের নিচে ঢুকিয়ে রেখেছি। শুধুমাত্র যে কার্লনের গদিটা সেইটুকু আছে, তার উপরে একটা করে নর্মাল পুরানো বেডশিট পেতে রেখেছি, যাতে ধুলো পড়বে ওইটা পরের বার বাড়ি আসবো যখন ওটাকে চেঞ্জ করে ঝাড়াঝুড়ো সাফসাফাই করে আবার নতুন বেডশিট পাতবো। তো নেক্সট বারে যখন বাড়ি যাব তখন আবার কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। এখন যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ফ্লোরের টাইলসগুলো ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। এই রুমটা দেখো টাইলসটা যাচ্ছে এরকম, আর কালার কম্বিনেশনগুলো কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তো আমি তো আমার পছন্দ মতোই লাগিয়েছি, বাকি তোমরা যদি একটু মোটিভেট করো বা ভালো মন্দ বলো, তাহলে পারে আমার আরেকটু ভালো লাগে, উৎসাহিত হই, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই। আমার নতুন ঘরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসছি তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।